ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের বুকে যখনই কেউ পারস্যের সিংহকে খাঁচায় বন্দি করতে চেয়েছে, তখনই আগুনে জ্বলে উঠেছে পুরো অঞ্চল। সাম্রাজ্য ভেঙেছে, জোট বদলেছে, আর রাতারাতি পাল্টে গেছে বিশ্ব রাজনীতির মানচিত্র। কিন্তু এবার যা ঘটছে তা শুধু আরেকটি যুদ্ধ নয়, এটি এমন এক সংঘাত যেখানে প্রতিটি মিসাইলের শব্দের সঙ্গে কেঁপে উঠছে ওভাল হাউস, পেন্টাগন, এমনকি তেল আবিবের ভূগর্ভস্থ বাংকারও। গত ২৪ ঘন্টায় পারস্য উপসাগরের আকাশে যে আগুন জ্বলে উঠেছে তা স্পষ্ট করে দিয়েছে কূটনীতির টেবিলের নিচে বহু আগেই লোড হয়ে গিয়েছিল যুদ্ধের ট্রিগার, আর সেই ট্রিগার টেনে দিয়েছে তেহরান। গোরুক ও কেশম দ্বীপের আকাশে মার্কিন বিমান বাহিনীর আকস্মিক বোমাবর্ষণের পর ওয়াশিংটন ভেবেছিল হয়তো আগের মতোই ইরান কিছু বিবৃতি দেবে, কয়েকটি হুঁশিয়ারি ছুড়বে, তারপর পরিস্থিতি আবার শান্ত হয়ে যাবে। কিন্তু এবার ভুল হিসাব করেছে পেন্টাগন, কারণ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কোনো কূটনৈতিক টেবিল টকের অপেক্ষা করেনি। কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের বুকে শুরু হয় এক ভয়ঙ্কর পাল্টা আঘাত। কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে ধেয়ে আসে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আগুনে ঢেকে যায় রানওয়ে। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে পুরো উপসাগরীয় অঞ্চল। সেন্টকমের জরুরি নেটওয়ার্কে তখন শুধু একটাই বার্তা ঘুরছিল, ইরান ইজ রেসপন্ডিং। মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের অফিসিয়াল এক্স ঘোষণায় স্বীকার করা হয়, ইরানের উপসাগরীয় উপকূলে অবস্থিত কৌশলগত গোরুক শহর এবং কেশম দ্বীপে বিমান হামলা চালানো হয়েছে। পেন্টাগনের দাবি ছিল তাদের অত্যাধুনিক MQ-1 প্রেডেটর ড্রোনকে ইরান ভূপাতিত করেছিল, আর তার জবাব হিসেবেই চালানো হয়েছে এই অপারেশন। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই এক একটি বিমান তৈরিতে আমেরিকার যেখানে $100 মিলিয়ন খরচ হয়, সেখানে ইরানের মাত্র কয়েক হাজার ডলারের এক একটি ছোট রকেটে তা মুহূর্তে আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। ইরান খুব ভালো করেই জানে টাকার জোরে ও সমরাস্ত্রের সংখ্যায় ওয়াশিংটনের সাথে সরাসরি টক্কর দেওয়া অসম্ভব। তাই তারা বেছে নিয়েছে কম খরচে পশ্চিমাদের বড় বড় সম্পদ ধ্বংস করার দ্রুত রণকৌশল। শুধু এই ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্রই নয়, ইরান সাগরে ট্রাম্পের $1 বিলিয়ন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বা অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলোকে অকেজ করে দিতে তারা ব্যবহার করছে মাত্র $20,000 দামের শহীদ 136 কামিকাজের ড্রোন। আমেরিকার এক একটি সুরক্ষামূলক ইন্টারসেপ্টর মিসাইল ছুড়তে যেখানে $2 থেকে $4 মিলিয়ন খরচ হয়, সেখানে ইরান ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন পাঠিয়ে ওয়াশিংটনের ডিফেন্স বাজেটকে শূন্যের কোঠায় নামিয়ে আনছে। একই স্টাইলে ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের দিয়েও মাত্র কয়েক হাজার ডলারের আন্ডারগ্রাউন্ড মাইন আর আন্টিশিপ মিসাইল ব্যবহার করে আমেরিকার তৈরি $1 ট্রিলিয়ন বৈশ্বিক বাণিজ্য রুট অবরুদ্ধ করে রেখেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রকাশ্যে ঘোষণা দেন, পশ্চিমাদের চাপের রাজনীতি ব্যর্থ হয়েছে। তেহরান ইউনিভার্সিটির সমীক্ষা অনুযায়ী বছরের পর বছর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশের 2/3 মানুষ এখন আইআরজিসির অবস্থানে গর্ববোধ করছে। অর্থাৎ যুদ্ধ শুধু সীমান্তে নয়, মানসিকভাবেও তেহরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। অন্যদিকে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ইরান। গত 24 ঘন্টায় আইআরজিসি নেভির ক্লিয়ারেন্স নিয়ে 28টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে এই রুট অতিক্রম করেছে। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, কারণ ওয়াশিংটন বারবার চেষ্টা করেছে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উপসাগরীয় বাণিজ্যের ওপর তেহরানের নিয়ন্ত্রণ এখনও অটুট। আইআরজিসির রাজনৈতিক শাখার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি আরও এক ধাপ এগিয়ে সরাসরি হুঁশিয়ারি দেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন আর ভালো কোনো বিকল্প নেই, তাকে খারাপ অথবা আরও খারাপ পরিণতির মধ্য থেকে বেছে নিতে হবে। এই বক্তব্যের কয়েক ঘন্টা পরেই নতুন করে উত্তেজনা ছড়ায় কুর্দিস্তান অঞ্চলে। রাত 10:40। ইরবিল প্রদেশের খালিদান জেলার এলানা ভ্যালিতে আচমকা আঘাত হানে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল কোমালা পার্টির মূল হেডকোয়ার্টার। বিস্ফোরণের পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় কুর্দি কমান্ডার আমজাদ হোসেন পানাহির জরুরি ফেসবুক লাইভ। তিনি স্বীকার করেন, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের ঘাঁটির ওপর 80টিরও বেশি মিসাইল ও সুইসাইড ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোদাও এবং কোমালা পার্টির ঘোষণায় নিশ্চিত করা হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মূল কমান্ড সেন্টারে আঘাত করেছে। শুধু কোমালা নয়, বিল শহরের কাছে থাকা কুর্দিস্তান ফ্রিডম পার্টির ঘাঁটিও হামলার শিকার হয়। এতে পরিষ্কার হয়ে যায় তেহরান এখন শুধু সীমান্ত রক্ষা করছে না, বরং সম্ভাব্য সব প্রক্সি নেটওয়ার্ককেও টার্গেট করছে।
মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এটি মূলত ডিপ স্ট্রাইক ডক্ট্রিন, অর্থাৎ শত্রু যেখান থেকেই অপারেশন চালাক না কেন পাল্টা আঘাত পৌঁছে যাবে ঠিক সেই উৎসে। এদিকে সাইবার ডোমেনেও বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। হ্যাকিং গ্রুপ হান্দালালা দাবি করেছে তারা ইসরায়েলের ন্যাশনাল সেন্টার ফর সাপোর্ট অফ হলোকাস্ট ভিকটিমসের মূল ডেটাবেস হ্যাক করেছে। বিপুল পরিমাণ গোপন তথ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তেল আবিবে শুরু হয়েছে তীব্র উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে এটি শুধু তথ্য চুরি নয়, বরং মানসিক যুদ্ধের অংশ। কারণ এখন যুদ্ধ শুধু আকাশে নয়, সাইবার জগতেও ছড়িয়ে পড়েছে। এদিকে কূটনৈতিক আলোচনাও কার্যত ভেঙে পড়েছে। ইরানের প্রতিনিধি ইসমাইল কাউসারি জানিয়েছেন, চলমান আলোচনায় এখন আর পরমাণু ইস্যু নেই। আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু হল যুদ্ধ থামানো এবং ভবিষ্যৎ আগ্রাসন প্রতিরোধ। অর্থাৎ তেহরান আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। তারা এখন আক্রমণ প্রতিহত করার পাশাপাশি নিজেদের শর্তও চাপিয়ে দিতে শুরু করেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্কিন সামরিক কৌশলে। কারণ এতদিন ধরে উপসাগরে যুক্তরাষ্ট্রের যে এয়ার সুপ্রিমেসি ধারণা ছিল, তা এখন সরাসরি চ্যালেঞ্জের মুখে। একসময় যেসব মার্কিন ড্রোন আকাশে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচিত হতো, আজ সেগুলো একের পর এক ভূপাতিত হচ্ছে। আর এ কারণেই বৈশ্বিক অস্ত্র বাজারেও আতঙ্ক তৈরি হয়েছে। কারণ বিশ্বজুড়ে বহু দেশ এখন প্রশ্ন তুলছে, যদি ইরান মার্কিন ড্রোন প্রতিরোধ করতে পারে, তাহলে আমেরিকার তথাকথিত প্রযুক্তিগত আধিপত্য কতটা বাস্তব? ওয়াশিংটনের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর। কারণ এখন সংঘাত শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো অঞ্চল ধীরে ধীরে জড়িয়ে পড়ছে এই আগুনে। মধ্যপ্রাচ্যের প্রতিটি সামরিক ঘাঁটি, প্রতিটি নৌপথ, প্রতিটি আকাশসীমা এখন সম্ভাব্য যুদ্ধক্ষেত্র। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই সংঘাত আরও কয়েক ধাপ এগোয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধস নামতে পারে। হরমুজ প্রণালীতে সামান্য অস্থিতিশীলতাও বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ট্রাম্প প্রশাসন কি সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে যাবে, নাকি পিছু হটে নতুন কোনো কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে? কারণ বাস্তবতা হল, পারস্য উপসাগরে এখন প্রতিটি সিদ্ধান্তের মূল্য হতে পারে কয়েক হাজার কোটি ডলার আর কয়েক হাজার প্রাণ। আর ঠিক এই কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আজও ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত আতঙ্ক, যে আতঙ্ক বলছে এটি হয়তো কেবল শুরু।